হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে চলতরিত অর্থাৎ রোদের যে সমান্তরাল সমবায় রয়েছে এবং তড়িৎ প্রবাহের যে তাপীয় ফল অর্থাৎ হিটিং এফেক্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমরা আলোচনা করে নিয়েছিলাম যে রোদের শ্রেণী সমবায় যুক্ত করলে কী হবে এবং কী রেজাল্ট পায়, অর্থাৎ রোদের যে তুল্য রোধটা রয়েছে সেই রোধটা কী হয় সেটা নিয়ে আলোচনা করে নিয়েছিলাম। তো আজকে আমরা দেখে নেব যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী হবে। অর্থাৎ কোনো একটা রোধকে, অর্থাৎ যদি আমরা এভাবে ধরে নাও যে আমাদের এরকম কি রয়েছে, আমরা একটা বাল্ব লাগালাম এরকমভাবে, ঠিক আছে, আরেকটা বাল্বকে কী করলাম এইভাবে যুক্ত করলাম, ঠিক আছে, এইভাবে যুক্ত করে দিয়েছি। তাহলে এইভাবে যুক্ত করার পরে আরেকটা নিলাম, ঠিক আছে, দিয়ে এইভাবে যুক্ত করা রয়েছে এবং সেটাকে আমরা কী করলাম একটা সেল দিয়ে যুক্ত করলাম, ঠিক আছে, একটা কোষ দিয়ে যুক্ত করলাম, সেটা হচ্ছে কি এটা, অর্থাৎ যেটা আমরা বলছি ইএমএফ, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি একটা কোষ দিয়ে যুক্ত করলাম, অর্থাৎ এটার মধ্য দিয়ে কী হবে কারেন্ট প্রবাহিত হবে, তাই তো, অর্থাৎ পজিটিভ থেকে না, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, তাই তো, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, তাহলে পজিটিভ প্রান্ত থেকে আমাদের কী হয় কারেন্ট পাস হয়। তাহলে এবার দেখো এই যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, তাহলে এই কারেন্টটা কোথায় প্রবাহিত হচ্ছে, এই সবগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই তো, তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এই যে কারেন্টটা গেল সেটা কি হয়ে গেল ভাগ হয়ে গেল, তাই তো, অর্থাৎ এদিকে গেল এদিকে গেল এদিকে গেল, তাই তো, 3 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে পরিমাণ কারেন্টটা গেল সেই পরিমাণ কারেন্টটা কী হলো, এরা সবাই মিলে ভাগ করে নিচ্ছে, তাই তো, অর্থাৎ আমি ধরে নিলাম যে এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা গেল সেটা হচ্ছে কি আয়ন, এটা হচ্ছে কি I2, এটা হচ্ছে গিয়ে I3, ঠিক আছে, এবং এই যে এটা থেকে পাস করবে সেটা কি হবে, এটার মধ্যে দিয়ে আয়ন পাস হবে, এটার মধ্যে দিয়ে কী হবে I2 পাস হবে, এটার মধ্যে দিয়েও I3 পাস হবে, তাই তো। তাহলে এই যে পুরো কারেন্টটা কোথায় যাচ্ছে, পুরো কারেন্টটাই আমরা পাচ্ছি এইখান থেকে, অর্থাৎ এটা থেকে আমার আই হিসেবে ফেরত আসছে, তাই তো, অর্থাৎ এই যে আমার পুরো সিস্টেমটা, অর্থাৎ এই যে সিস্টেমটা এইটাকে এইভাবেই যদি আমরা যুক্ত করে নিই, ঠিক আছে, একটা আরেকটার সঙ্গে যদি সমান্তরালভাবে যুক্ত করি তাহলে যে সমবায়টা পাবো, অর্থাৎ রোদের যে সমবায়টা পাবো সেটাকে আমরা কি বলবো, রোদের সমান্তরাল সমবায়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো যে আমরা যে বাল্বটা ব্যবহার করেছি, এই যে বাল্ব তিনটে আমরা নিয়েছি, তিনটে বাল্বের ক্ষেত্রে কী হবে, তাদের নিজস্ব একটা কী থাকবে রেজিস্ট্যান্স থাকবে, তাই তো। তাহলে এই যে রেজিস্ট্যান্সের জন্য কী হচ্ছে, এই পরিমাণ কারেন্টটা কী হচ্ছে, এদের প্রত্যেকের কী রয়েছে রোধ রয়েছে, তাই তো, নির্দিষ্ট রোধ রয়েছে। তাহলে আমি এটাকে ক্ষেত্রে ধরে নিলাম যে এর ক্ষেত্রে যে রোধ আছে সেটা হচ্ছে R1, এটার ক্ষেত্রে রোধ R2 এবং এটার ক্ষেত্রে রোধ R3, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা বাল্বের কী থাকে নিজস্ব রোধ থাকে, অর্থাৎ তাদের যে বাধা দেওয়ার ক্ষমতা থাকে প্রত্যেকটা বস্তুর, তাই তো। তাহলে এক্ষেত্রে আমার যে বাল্বগুলো নিয়েছি তাদেরও একটা নির্দিষ্ট বাধা দেওয়ার ক্ষমতা থাকবে, তাদের একটা নেচার থাকবে, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এ। তাহলে এবার বলো যে পরিমাণে আমি আইটা যে পরিমাণে দিয়েছিলাম সেটা ক ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে আমি কি পাচ্ছি, আয়ন প্লাস I2 প্লাস I3, তাই তো, এটা মিলিয়ে আমার কী তৈরি হচ্ছে পুরো আইটা। তাহলে এবার বলো এই যে আইটা মানে কী হয়ে যাচ্ছে, মানে ভাগ হয়ে যাচ্ছে প্রত্যেকের সঙ্গে, তাই তো। তাহলে আমি বলতে পারি যে কারেন্ট যেটা যাবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কারেন্টটা কী হবে, কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, তাই তো, ভাগ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারলাম কি কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে, কীভাবে দেখলাম যে এখানে যখন আমি কারেন্টটা দিচ্ছি সেটা কী হয়ে যাচ্ছে, 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এই যে ভোল্টেজটা রয়েছে এই ভোল্টেজটা তো এরা প্রত্যেকেই সমানভাগে সমানভাবে ব্যবহৃত করছে, তাই না। তাহলে এই যে ভোল্টেজটা, অর্থাৎ এই ভোল্টেজটা এও ব্যবহার করছে, এও ব্যবহার করছে, এও ব্যবহার করছে, তাই তো, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে কি রয়েছে, আমি যদি এইটার ক্ষেত্রে দেখি তাহলে কি রয়েছে, এই যে ভোল্টেজটা এর সঙ্গে ডাইরেক্টলি যুক্ত রয়েছে, আবার যদি আমি এই ভোল্টেজটা এর সঙ্গে দেখি তাহলে এই ভোল্টেজটা কী হয়েছে এর সঙ্গে ডাইরেক্টলি যুক্ত রয়েছে, তাই না। তাহলে এই যে আমি ভোল্টেজটা দেখতে পাচ্ছি তার মানে কি ভোল্টেজটা প্রত্যেকের ক্ষেত্রে সেম রয়েছে, তাই তো। তাহলে আমার কি হচ্ছে ভোল্টেজ যেটা রয়েছে অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি সেম, তাই তো, সেম সেম কি পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি। তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কী হচ্ছে প্রত্যেকে সমানভাবে ব্যবহার করছে, তাই তো। তাহলে এবার বলো আমরা কি জানি যে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে শুধুমাত্র আমার কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে, তাই তো, অর্থাৎ কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে আই সমান কি পেলাম আমি, আয়ন প্লাস I2 প্লাস I3, তাই তো। তাহলে এবার বলো আমরা সূত্র কি জানি, আমরা দেখেছিলাম যে ভি সমান IR, তাই তো। তাহলে এখান থেকে যদি আমি আইটাকে বার করে নিই তাহলে কী পাবো, দেখো এক্ষেত্রে আমি কি পাচ্ছি প্রত্যেকের জন্য আমরা কি পাবো, এটার ক্ষেত্রে আমার কি হচ্ছে ভি সমান IR হচ্ছে,
তাই তো? তাহলে এবার বলো এই যে প্রত্যেকটা যদি আমি মানে দেখে নিই যে প্রত্যেকটার কী করছি আমি আইটাকে বার করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আমি কী পাবো বলো? এটার ক্ষেত্রে আমার কী হবে? ভি সমান আই অন আর অন, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে কী হচ্ছে? ভি সমান আই অন আর অন। এটার ক্ষেত্রে কী হবে বলো? ভি সমান আই টু আর টু, তাই তো? ভি সমান আই টু আর টু। এটার ক্ষেত্রে কী হবে? ভি সমান আই থ্রি আর থ্রি, তাই তো? তাহলে এটা কী পাচ্ছি আমরা? প্যারালালের ক্ষেত্রে পাচ্ছি। তাহলে আমি যদি প্রত্যেককে যুক্ত করি তাহলে কী পাবো দেখো? প্রত্যেকে যদি আমি যুক্ত করি আয়ের মানটা আমি বার করে নিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ আমি এটার ক্ষেত্রে কী পাচ্ছি? প্রথমটার ক্ষেত্রে আমি কী পেলাম? আয়ন আর অন ভি সমান কী পাচ্ছি আমি? অর্থাৎ ভি অন সমান ভি প্রত্যেকের ক্ষেত্রে কী হবে? সমান হবে, কারণ সে প্রত্যেককে সমানভাবে ব্যবহার করছে, তাই তো? অর্থাৎ এই ভোল্টেজটা কী করছে? প্রত্যেকেই ব্যবহার করছে, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্সটা প্রত্যেকের ক্ষেত্রে সেম হবে, কারণ প্রত্যেকে আমি যদি এর সাপেক্ষে দেখি এটা কী রয়েছে মানে শ্রেণী সমবায়ের যুক্ত রয়েছে, তাই না? অর্থাৎ ডাইরেক্টলি যুক্ত রয়েছে। তাহলে এক্ষেত্রে কী পাবো দেখো? তাহলে এক্ষেত্রে আমি কী পাবো? আয়ন যদি আমি আয়নটা বার করি তাহলে কী পাবো? ভি বাই আর অন পাবো, তাই তো? তাহলে আর টু যদি বার করি আই টু সমান কী পাবো? ভি বাই আর টু পাবো। আবার সেম যদি আমি আই থ্রি বার করি তাহলে কী পাবো? ভি বাই আর থ্রি পাবো, তাই না? তাহলে এক্ষেত্রে আমি যদি প্রত্যেকে যুক্ত করে দিই তাহলে কী পাবো দেখো? ভি বাই আর অন প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি, তাই তো? আবার এইটা সমান আমি কি জানি? ভি সমান আই আর। আবার কি জানি? এখান থেকে যদি আমি আই বার করি তাহলে কী পাবো? ভি বাই আর পাবো, তাই তো? তাহলে আমি এখানে বসিয়ে দিলাম ভি বাই আর। তাহলে এবার এখান থেকে দেখো যে প্রত্যেকের ক্ষেত্রে কী রয়েছে? ভি রয়েছে। তাহলে আমি কি করতে পারি? ভি কমন নিতে পারি। তাহলে ভি কমন নিয়ে নাও। তাহলে এখান থেকে ভি কমন গেলে কী হবে বলো? ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, ঠিক আছে? তাহলে এটা কি পেলাম আমি? ভি বাই আর। তাহলে ভি বাই আর সমান আমি এটা পেলাম। এবার বলো এখান থেকে আমার কি কমন যাচ্ছে দেখো? এটা ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? এরা পরস্পরের সঙ্গে একই সিরিজে রয়েছে। তাহলে ওয়ান বাই আর সমান কী হয়ে গেল? ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। যদি কাটাকাটি এটা না বুঝতে পারো দেখো এইটাকে আমি কী করলাম? নিচে নিয়ে চলে এলাম, ঠিক আছে? নিচে নেমে চলে এলে কী হবে? ভি বাই আর, ঠিক আছে? তাহলে ভি ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলে কি? ওয়ান বাই আর। তাহলে সেটাই আমি বসিয়েছি ওয়ান বাই আর, সেটা সমান আমি কী পাচ্ছি? এইভাবে পাচ্ছি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ভিটা পেলাম, অর্থাৎ যে ভিটা মানে রয়েছে সেটা কি রয়েছে? প্রত্যেকের সেক্ষেত্রে সমান একদম সেম রয়েছে, সেই জন্য আমার কী হয়ে গেলো? ভিটা ক্যান্সেল হয়ে গেলো। তাহলে এক্ষেত্রে যদি আমি এই আরটা কী হচ্ছে? আরটা হচ্ছে আমাদের তুল্য রোধ, তাই তো? তাহলে তোমাকে যদি বলে দেয় যে তিনটে রোধ বলে দিল যে 3 ওহম, তারপরে বললো যে 2 ওহম আর 1 ওহম, ঠিক আছে? এই তিনটে সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে পরে তাদের ক্ষেত্রে তুল্য রোধটা কত? ঠিক আছে, আর সমান কত তুল্য রোধটা? তাহলে এখানে তুমি শুধুমাত্র কী করবে? 1/3 প্লাস 1/2 প্লাস 1/1, ঠিক আছে? তাহলে এভাবে বসিয়ে দিবে। সেটা কী হবে? 1/r। তাহলে এটাকে যুক্ত করলে যেটা পাবে সেটাই হবে কি? অ্যান্সার। তাহলে এটাকে যুক্ত করলে কত পাবে বলো? তাহলে এইগুলোকে যুক্ত করলে আমি পাবো 6, তাই তো? তাহলে এক্ষেত্রে কী হবে? 2 প্লাস 3 প্লাস কত হয়ে যাবে? এটা 6 হয়ে যাবে, তাই তো? তাহলে এক্ষেত্রে আমি যেটা পাবো সেটা হবে কত? 5 আর 6 11/6। তাহলে আর এর মান কত হবে? আর সমান হবে আমার 6/11। তাহলে এটাই হচ্ছে আমাদের যে তুল্যরোধ, সেই তুল্যরোধের পরিমাপ, ঠিক আছে? তাহলে এইভাবেই আমাদেরকে কী করতে হবে? বার করতে হবে, ঠিক আছে? তো এইভাবে তোমাকে যদি বলে দেয় তাহলে এবার আমরা দেখে নেব যে যদি এই তিনটে রোধকে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করতাম তাহলে কী পেতাম? আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী দেখেছিলাম? যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা যে তুল্যরোধটা পাই সেটা কী হয়? আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, তাই তো? এটা হচ্ছে কি আমাদের শ্রেণী সমবায়ের সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা কী পাবো? তুল্যরোধটা পাবো 3 প্লাস 2 প্লাস 1 সমান হবে কত? 3 আর 2 5 6, তাই তো? 6 ওহম। তাহলে এক্ষেত্রে দেখো যে এইটা কী হচ্ছে? যে রোধটা পাচ্ছি সেটা কী হচ্ছে? অনেকটাই কম হচ্ছে, কার তুলনায়? শ্রেণী সমবায়ের তুলনায়। তাহলে আমি বলতে পারি যে কোনো মানে যে রোদের যে এফেক্টটা রয়েছে সেই এফেক্টটাকে যদি আমি কমাতে চাই তাহলে আমাকে কী করতে হবে? সেগুলোকে, অর্থাৎ আমি যদি রোদটাকে কমাতে চাই তাহলে কী করতে হবে? সেগুলোকে আমাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। আর সিরিজে যদি আমি যুক্ত করি তাহলে কী হবে? রোদটা বেড়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ রোদটাকে যদি আমি ম্যাক্সিমাইজ করতে চাই
অর্থাৎ রোধকে বেশি করতে গেলে কি করতে হবে, রোধ বেশি কোথায় হবে, আমাদের শ্রেণী সমবায়ে, ঠিক আছে। আর রোধ কম কোথায় হবে, রোধ কম কোথায় হবে, সমান্তরাল সমবায়ে, ঠিক আছে। তাহলে তুল্য রোধটা আমাকে যদি বেশি নিতে হয় তাহলে কি করতে হবে, তাহলে তুল্য রোধটাকে যদি আমি বেশি নিতে চাই বা বেশি করতে চাই তাহলে কি করতে হবে, যে রোধগুলো রয়েছে সেই রোধগুলোকে কি করতে হবে, শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, ঠিক আছে। তো শ্রেণী সমবায়ে যুক্ত করলে আমি যেটা পাবো সেটাই হবে কি আমাদের তুল্য রোধের পরিমাণ। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কীভাবে কী হচ্ছে, তাই তো। অর্থাৎ কোনো একটা মানে যে রোধের তুল্য রোধটা পাবো সেই তুল্য রোধটা যদি আমাকে বেশি নিতে হয় তাহলে কি করতে হবে, তুল্য রোধের পরিমাণ কখন বেশি হবে, যদি আমি সেটাকে শ্রেণী সমবায়ে যুক্ত করি, ঠিক আছে। তাহলে এইটাই ছিল আমাদের সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়ের মধ্যে পার্থক্য। এবার তোমাকে কোশ্চেন দিল, ঠিক আছে, আমরা কোশ্চেন একটা করে নিই। ধরে নাও যে তোমাকে বললো যে 3 ওহম ও 6 ওহম রোধ দিয়ে দিয়েছে, ঠিক আছে, দিয়ে বললো যে একে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে, ঠিক আছে। তো শ্রেণী সমবায়ে যুক্ত করলে কত হবে বলো, তাহলে শ্রেণী সমবায়ে যদি যুক্ত করি তাহলে কি পাবো, প্রথম হচ্ছে কি শ্রেণীতে যুক্ত করব, ঠিক আছে, শ্রেণী সমবায়ে। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কী পাবো আমরা, আর সমান কী জানি, R1 প্লাস R2। তাহলে এক্ষেত্রে কী কত হবে বলো, 3 আর 6 আর 3 কত হবে, 3 প্লাস 6 সমান কত হবে, 9 ওহম পাবো, তাই তো। অর্থাৎ তুল্যরোধ কত হচ্ছে আমাদের, 9 ওহম হচ্ছে। কিন্তু যদি আমি শ্রেণী সমবায়ে যুক্ত করি, এটা করলে কী পাবো, শ্রেণী সমবায়ে যুক্ত করলে আমি পাচ্ছি 9 ওহম। যদি আমি সমান্তরালে যুক্ত করি, ঠিক আছে, সমান্তরাল সমবায় বা প্যারালাল সিরিজে যদি আমি যুক্ত করি, প্যারালাল কানেকশান করি, তাহলে কী পাবো, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী হবে বলো, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি দেখলাম একটু আগে সূত্র, 1/r সমান 1/r1 প্লাস 1/r2, তাই তো। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কি পাবো বলো, এটা থেকে আমি পাবো 1/r সমান হচ্ছে কি 1/3 প্লাস 1/6, তাই তো। তাহলে এটাই আমি কি পাচ্ছি, এটাকে যদি আমি লসাগু করি তাহলে কত হবে, 3 2 6, তাই তো। তাহলে এক্ষেত্রে আমি কি পাচ্ছি, লসাগু করে নাও, 3 6 কত হবে, 3 2 3 2 6, 6 হয়ে গেল। আর এটা থেকে আমি কি পাবো, 2 প্লাস 6 রয়েছে, তার মানে কি 1, তাই তো। তাহলে এটাকে তো ক্ষেত্রে কত পাবো আমি, 3/6, তাই তো। তাহলে এক্ষেত্রে আমি কি পাচ্ছি, 1/2। তাহলে এক্ষেত্রে আমি যদি আর এর মানটা বার করি, অর্থাৎ তুল্যরোধ আর সমান হবে কত আমার, 2 ওহম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো যে আর এর মানটা কী হচ্ছে, শ্রেণী সমবায়ে যখন আমি এই দুটো রোধকে আমি কী করলাম, যুক্ত করলাম, তখন কী পাচ্ছি আমি, 9 ওহম পাচ্ছি। কিন্তু যদি আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে সেক্ষেত্রে আমি কী পাচ্ছি, 2 ওহম পাচ্ছি। তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই কম হচ্ছে, তাই তো। তাহলে আমি বলতে পারি যে রেজিস্ট্যান্স যেটা রয়েছে তার এফেক্টটাকে যদি আমি মিনিমাইজ করতে চাই তাহলে কি করতে হবে আমাকে, অবশ্যই সেটাকে সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশান করতে হবে, ঠিক আছে, অর্থাৎ প্যারালালে যুক্ত করতে হবে, ঠিক আছে। অর্থাৎ যে রোধগুলো রয়েছে সেই রোধগুলোকে প্যারালালি যুক্ত করলে আমি কি পাবো, কম পাবো, ঠিক আছে। তাহলে এইটাই গেল আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম। তাহলে এরপরে আমরা দেখে নেব যে হিটিং এফেক্টটা কী, ঠিক আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে যে তড়িৎ প্রবাহিত হলে পরে যে তাপ উৎপন্ন হচ্ছে বা তাপ কেন উৎপন্ন হচ্ছে সেটা আমি দেখে নিচ্ছি। তাহলে তাপীয় ফল, ঠিক আছে, অর্থাৎ হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তাহলে এবার বলো যে আমার তো ওয়্যারের মধ্যে দিয়ে কি যাচ্ছে, মানে তড়িৎ যাচ্ছে, তাই তো। অর্থাৎ আমি কি পাচ্ছি, তড়িৎ পাচ্ছি, এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে তাপ কীভাবে উৎপন্ন হবে, প্রশ্নটা হচ্ছে এইভাবেই যে আমরা তাপ কোথা থেকে পাচ্ছি, তাপ তো আমি এখানে কোথাও দিচ্ছি না, তাহলে তাপটা সৃষ্টি হলো কীভাবে। এবার ধরে নাও আমাদের কি হচ্ছে, আমরা যখন কারেন্টটা দিচ্ছি সেটা কি হচ্ছে, রেট অফ ফ্লো অফ চার্জ, তাই তো। অর্থাৎ যে পরিমাণে চার্জ প্রবাহিত হচ্ছে সেটাই আমি কারেন্ট রূপে পাচ্ছি, তাই তো, রেট অফ ফ্লো অফ চার্জ। তাহলে চার্জের প্রবাহ যেটা রয়েছে সেটাই হচ্ছে কি আমাদের কারেন্ট রূপে আমি পাচ্ছি। তাহলে এবার বলো এখানে যে ইলেকট্রনটা রয়েছে, ইলেকট্রনগুলি কী হচ্ছে, তার একটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তার একটা ফ্লো রয়েছে। তাহলে সেইগুলো কী হচ্ছে, সেইগুলো কোথায় মানে
মানে ধাক্কা খাচ্ছে, এগুলো তো অ্যাটমের মধ্যে ধাক্কা খাচ্ছে, তাই না? তাহলে ভেতরে যে অ্যাটমগুলো রয়েছে সেই অ্যাটমের মধ্যে অনবরত ধাক্কা খাচ্ছে। তাহলে এই যে ধাক্কা খাওয়াটা কী বলছি আমরা? রোধ হিসেবে বলছি, তাই তো? অর্থাৎ যে বাধা দেওয়ার ক্ষমতা, অর্থাৎ এরা পথে যাচ্ছে, যেতে যেতে কী হচ্ছে, একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, বা যে পরমাণুগুলো রয়েছে, অ্যাটমগুলো রয়েছে, সেই অ্যাটমগুলোর সঙ্গে কী হচ্ছে, ধাক্কা খাচ্ছে। ধাক্কা খাওয়ার ফলে কী হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। বাধাপ্রাপ্ত হওয়ার ফলে যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা কী বলছি? রোধ বলছি, বা আর দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে? তাহলে এবার বলো, এই যে এর গতিটা, অর্থাৎ এর একটা গতি রয়েছে, যে চার্জটা রয়েছে, তাহলে আমি যদি এই চার্জটাকে, একটা কী রয়েছে, অ্যাটমের মধ্যে যদি এরা ধাক্কা খায় তাহলে কী হবে? এর তো একটা কাইনেটিক এনার্জি আছে, অর্থাৎ গতিশক্তি রয়েছে। সেই গতিশক্তিটা যখনই ধাক্কা খায় তখন কি হয়, সেটা হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? অর্থাৎ এই কাইনেটিক এনার্জি, গতিশক্তিটা কী হবে যায়, হিট এনার্জিতে মানে ট্রান্সফার হয়ে যায়, বা হিট এনার্জি উৎপন্ন করে। অর্থাৎ তুমি দেখবে যে যদি একটা বন্দুক থেকে গুলি বেরোয়, ঠিক আছে, অর্থাৎ বন্দুক থেকে কী হলো, গুলি বেরোলো, সেটা কী হলো, একটা দেওয়ালে যদি ধাক্কা খায় তাহলে কী হবে, সেটাই সেই জায়গাটায় একটু গরম হয়ে যাবে। বা তুমি যদি একটা হাতুড়ি নিয়ে একটা পেরেকের উপর আঘাত করো, ঠিক আছে, অর্থাৎ একটা হাতুড়ি নিয়ে পেরেকের উপর আঘাত করো যদি, তাহলে কী হবে, দেখবে পেরেকের যে মাথাটা রয়েছে সেই মাথাটা কী হয়ে যায়, গরম হয়ে যায়। কেন গরম হয়ে যায়? কারণ পেরেকটার একটা গতি রয়েছে। তুমি যখন আঘাত করছো তার আগে কী করছো, হাতুড়িটাকে গতি দিচ্ছ, তাই তো? গতি দেওয়ার ফলে কী পাচ্ছে, সে কাইনেটিক এনার্জি পাচ্ছে। কাইনেটিক এনার্জিটা একে সজোরে আঘাত করছে, আঘাত করার পরে কী হচ্ছে, কাইনেটিক এনার্জি কিছুটা পরিমাণে হিট প্রডিউস করছে, বা সেটা থেকে কী পাচ্ছি আমরা, হিট এনার্জি পাচ্ছি। ঠিক আছে? তো এইভাবে আমাদের কী হচ্ছে, হিটটা সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে কাইনেটিক এনার্জি, অর্থাৎ এর একটা বেগ রয়েছে, বেগ থাকার ফলে কী হচ্ছে, সেটা কাইনেটিক এনার্জি সৃষ্টি করছে, সেটাই কোথায় কনভার্ট হচ্ছে, হিট এনার্জিতে ট্রান্সফার হচ্ছে, বা হিট এনার্জিতে কনভার্ট করছে। ঠিক আছে? অর্থাৎ কাইনেটিক এনার্জির বিশেষ রূপ হচ্ছে আমাদের হিট এনার্জি। তো এই যে হিট এনার্জি থেকে আমরা কী তৈরি করতে পারি, হিট এনার্জি, অর্থাৎ আমরা বিভিন্ন রকমের জেনারেটর তৈরি করতে পারি, তাই তো? অর্থাৎ যে হিটিং কয়েল যেগুলো তৈরি হয়, তাই তো? অর্থাৎ তাপের যে প্রভাবের ফলে যে সমস্ত কয়েলগুলো তৈরি করতে পারি, তাহলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমরা, এই যে তাপের ফল হিসাবে আমরা যে জিনিসটা পাই, সেটা থেকে আমরা কী পাবো, আমরা বিভিন্ন রকমের হিটিং কয়েল আমরা বানাতে পারবো। ঠিক আছে? তাহলে এই যে হিটিং কয়েল বলতে গেলে আমাদের যে আয়রন করা, অর্থাৎ ইস্ত্রি করার যে যন্ত্রপাতিগুলো রয়েছে, সেগুলো কী হচ্ছে, একটা হিটিং মানে কয়েল হিসেবে ব্যবহার করছি আমরা, তাই তো? জামাকাপড় সোজা করার জন্য। তাহলে এই যে ঘটনাগুলো, অর্থাৎ কীভাবে হচ্ছে, সেটা আমরা দেখলাম যে হিটটা কীভাবে প্রডিউস হচ্ছে। তাহলে কাইনেটিক এনার্জির জন্য হিটটা প্রডিউস হচ্ছে, তাই তো? তাহলে এবার বলো, আমরা কি জানি, যে সূত্র আমরা কি জানি, আমরা দেখেছিলাম যে পোটেনশিয়াল ডিফারেন্স সমান আমরা কি জানি, W/Q, তাই তো? অর্থাৎ এই যে ডাব্লুটা রয়েছে সেটা কি, সেটা তো একটা কার্য, তাই তো? তাহলে কার্যটা কার সঙ্গে সমান, এনার্জির সঙ্গে সমান, তাই তো? কার্যটা এনার্জির সঙ্গে সমান, অর্থাৎ এই যে কার্যটা পাচ্ছি, ডাব্লিউ সমান V/Q, এই কার্যটা কার সঙ্গে সমান হচ্ছে, এই কার্যটাই আমাদের এনার্জির সঙ্গে সমান। যেই এনার্জিটা আমি কী হিসেবে পাচ্ছি, আমরা হিট এনার্জি হিসেবে পাচ্ছি, তাই তো? অর্থাৎ এই যে পরিমাণে আমি কার্য পাচ্ছি বা কার্য করছি, সেই কার্যটাই কার সঙ্গে সমান্তরাল, যে এনার্জির সঙ্গে ইকুইভ্যালেন্ট, তাই তো? তাহলে সেটাই আমি কী পাচ্ছি এখানে, যে এনার্জিটা পাচ্ছি, সেই এনার্জিটা আমি হিট এনার্জি রূপে পাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে W সমান H, তাই তো? তাহলে এটাই হচ্ছে আমাদের কি, V/Q। আবার আমরা কি দেখেছিলাম, যে প্রথমে যখন আমরা শুরু করেছিলাম চ্যাপ্টারটা, তখন আমরা দেখেছিলাম যে যে পরিমাণে কারেন্টটা প্রবাহিত হয়, অর্থাৎ মানে চার্জের যে হার, অর্থাৎ Q/T, সেটাই আমার কি, কারেন্ট, তাই তো? অর্থাৎ রেট অফ ফ্লো অফ চার্জ, সেটাই হচ্ছে কি আমাদের কারেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমি বসিয়ে দিতে পারি যে Q সমান, এটা থেকে আমি যদি Q এর মানটা বার করি তাহলে কী পাবো বলো, I/T, তাই তো? তাহলে আমি এখানে বসিয়ে দেবো যে Q সমান I/T, তাহলে V, অর্থাৎ এখানে যদি আমি লিখি তাহলে V সমান কত হবে, V সমান হবে আমার I/T হবে, অর্থাৎ V/I/T হয়ে যাবে, তাই তো? অর্থাৎ H সমান হয়ে যাবে আমার কি, V/I/T, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমি কী পাচ্ছি, দেখো এই ক্ষেত্রে আমি একটা সূত্র পেয়ে গেলাম, তাই তো? অর্থাৎ এটা হয়ে গেল আমাদের 1 নম্বর। যদি আমি নাম দিই তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর। এবার বলো, এখানে আমি V সমান আমি কী জানি, V সমান আমরা কী জানি, ওহমের সূত্র থেকে V সমান আমি দেখেছিলাম যে IR হয়, তাই তো? অর্থাৎ V সমান আমি কী দেখেছিলাম, ওহমের সূত্র থেকে V সমান IR। তাহলে আমি যদি এখানে V এর মানটা বসিয়ে দিই তাহলে কী পাবো, দেখো এটাকে আমি কী করছি, আমি H সমান V এর জায়গায় আমি বসাচ্ছি কি, IR, ঠিক আছে? তাহলে IR, এখানে কি পড়ে আছে আমার, IT পড়ে আছে, তাহলে আমার I গুণ হয়ে গেলে কী হয়ে যাবে, I স্কোয়ার,
আর ইন্টু টি। তাহলে এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় সেকেন্ড সূত্র পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি যে এই যে আর রয়েছে, যদি তোমাকে ধরে নাও যে এখানে কি রয়েছে, ভোল্টেজ দিয়ে দিয়েছে, কারেন্ট দিয়ে দিয়েছে আর টাইম দিয়ে দিয়েছে, তাহলে কি করবে, এখান থেকে ডাইরেক্ট সূত্রটা বসিয়ে দিতে পারবে, যে পরিমাণে হিট এনার্জি পাচ্ছ সেই হিট এনার্জি, ঠিক আছে। তাহলে এভাবেই তুমি বার করে নিতে পারবে। আবার যদি তোমাকে বলে দেয় যে ভোল্টেজ দেয়নি, ঠিক আছে, যদি ভোল্টেজ না দিয়ে দেয়, ভোল্টেজের পরিবর্তে যদি আমার কী দিয়ে যায়, রেজিস্ট্যান্স দিয়ে যায় বা রোধ দিয়ে দেয়, তাহলে কি করতে পারবে, এই সূত্রটা বসিয়ে তুমি ইকুয়েশন সমাধান করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো সমাধান করতে পারবে। এবার ধরে নাও যে তোমাকে বলল যে এই কারেন্টটা দিল না, ঠিক আছে। কারেন্টটা যদি না দেয়, ধরে নাও রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে আর ভোল্টেজ দিয়ে দিয়েছে আর টাইম দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমাকে এবার বললো যে আই দেয়নি, ঠিক আছে। কী কী দিয়েছে, ভোল্টেজ দিয়েছে, রেজিস্ট্যান্স দিয়েছে আর টাইম দিয়েছে। তাহলে তুমি কি করে বার করবে, দেখো আমরা কি জানি ভি সমান আই আর, তাই তো। সেক্ষেত্রে আমার যদি আমি আয়ের মানটা বার করি, তাহলে আই সমান কী হবে, ভি বাই আর, তাই তো। আর আমরা কি জানি এইচ সমান আমরা কি পেলাম, এইচ সমান ভি ইন্টু কিউ পেলাম, তাই তো। অর্থাৎ এটা প্রথমে আমরা দেখে নিলাম এইচ সমান ভি ইন্টু কিউ, যেটা হচ্ছে গিয়ে কার্যের সমান্তরাল, মানে ইকুইভ্যালেন্ট আর কি, কার্যের সমতুল্য। তাহলে এই যে কার্যের সমতুল্য আমি কি পাচ্ছি, যে এনার্জিটা পাচ্ছি সেটাই আমার কি হচ্ছে, এখানে হিট এনার্জি রূপে পাচ্ছি। তাহলে সেটাকে আমরা কি বলছি, এইচ দিয়ে প্রকাশ করছি। তাহলে সেটাই আমার কি হচ্ছে, এখানে বলো যে ভি ইন্টু আই ইন্টু টি পেলাম। তাহলে এই ক্ষেত্রে বলো যে আমি যদি আয়ের মানটা এখানে বসিয়ে দিই, তাহলে কি পাবো, ভি ইন্টু, এটা ভি বাই আর, আয়ের মান ভি বাই আর ইন্টু টি, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমি কি পাবো, দেখো ভি ভি স্কোয়ার হয়ে যাবে, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, তাহলে কী পাচ্ছি, ভি স্কোয়ার টি বাই আর, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের কত নম্বর সূত্র পেয়ে গেলাম, আমরা 3 নম্বর সূত্র পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এভাবেই তোমাকে যদি বলে দেয় যে আর এর মানটা দিয়ে দিল, আর কি হলো, ভোল্টেজটা দিয়ে দিয়েছে আর টাইম দিয়ে দিয়েছে, তোমাকে তড়িৎ দিল না, অর্থাৎ যে কারেন্টটা রয়েছে সেই কারেন্টটা তোমাকে বলে দিল না, তাহলে তুমি কি করবে, এই সূত্র থেকে হিট এনার্জিটা বার করে নিতে পারবে, ঠিক আছে। তো এইভাবেই আমাদের কি হলো, এই যে হিট জেনারেশন বা হিট জেনারেটেড হচ্ছে, কিভাবে হিট জেনারেটেড হচ্ছে সেটা মোটামুটিভাবে জানলাম। এই হিট জেনারেটেড নিয়ে আমাদের যে একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে কি জুলস ল, ঠিক আছে। অর্থাৎ জুলস ল বা জুলের সূত্র, তাপীয় সংক্রান্ত, অর্থাৎ যে তাপ সংক্রান্ত বা তাপীয় ফলের রূপ হিসেবে বা তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র পাই, ঠিক আছে। অর্থাৎ জুলের সূত্র অফ হিটিং, ঠিক আছে। তাহলে কি দেখলাম যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে কী তৈরি হচ্ছে, হিট তৈরি, মানে হিট সৃষ্টি হচ্ছে, এইচ, তাই তো। তাহলে এই এইচটা আমি, এই সমীকরণটা আমি কী পেলাম, এইচ সমান আই স্কোয়ার আর টি পেলাম, তাই তো। তাহলে আমি বলতে পারি যে জুল কি বললেন এখান থেকে, তিনি দেখলেন যে যে পরিমাণে হিট পাচ্ছি, অর্থাৎ কোনো কন্ডাক্টরের মধ্যে যে পরিমাণে হিট জেনারেটেড হচ্ছে, সেই হিট জেনারেটেডটা কী হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কার সঙ্গে, আই স্কোয়ারের সঙ্গে, তাই তো। অর্থাৎ যে পরিমাণে কারেন্ট রয়েছে, কারেন্ট বা তড়িৎ রয়েছে, তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহের সঙ্গে কী হচ্ছে, সেটার সঙ্গে মানে স্কোয়ার, এটা কি রয়েছে, তো যে কারেন্টটা আমরা পাচ্ছি সেই কারেন্টটার সঙ্গে কী হচ্ছে, বর্গের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যে আইটা পাচ্ছি সেই কারেন্টের স্কোয়ারের সঙ্গে কী হচ্ছে, প্রপোর্শনাল হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এটাকে যদি আমি প্রপোর্শনাল ব্যবহার করি তাহলে স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ যে কারেন্টটা রয়েছে, এই সূত্রটা দেখো, সূত্রতে কী রয়েছে, এটার সঙ্গে এটা মানে সমান্তরাল রয়েছে, তাই তো। অর্থাৎ এটার সঙ্গে কী রয়েছে, প্রপোর্শনাল রয়েছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল রয়েছে, অর্থাৎ সমানুপাতিক, অর্থাৎ কারেন্টের যে বর্গ রয়েছে কারেন্টের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ স্কোয়ার রুটের সঙ্গে সমানুপাতিক, স্কোয়ার, অর্থাৎ যে পরিমাণে, অর্থাৎ কোনো একটা কন্ডাক্টর যে পরিমাণে হিট জেনারেটেড হচ্ছে, সেই হিট জেনারেটেড যে পরিমাণে হচ্ছে সেই এইচটা কার সঙ্গে সমানুপাতিক, যে তড়িৎ পাচ্ছি তড়িতের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। আর কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে, এখানে দেখো রোধ রয়েছে, তাই তো, রোধের সঙ্গে সমানুপাতিক বা রেজিস্ট্যান্স যেটাকে বলছি, রেজিস্ট্যান্সের সঙ্গে কি হচ্ছে, সমানুপাতিক হচ্ছে, ঠিক আছে। আর কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে, এইচটা আর কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে, এইচটা হচ্ছে যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি টাইম, তাই তো। অর্থাৎ যে পরিমাণে টাইম লাগছে, অর্থাৎ টাইম ফর হুইচ দ্য কারেন্ট ইজ পাস্ট, ঠিক আছে। অর্থাৎ
ওই যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তার জন্য যে সময় লাগছে সেই সময়ের সঙ্গে কী হচ্ছে, তার সময়ের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ব্যস্তানুপাতিক হচ্ছে না। এগুলো সবারই সঙ্গে কী হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। এটা কে বলেন, এটা বলেছেন আমাদের জুলস, ঠিক আছে, অর্থাৎ জুলসের এটা সূত্র, ঠিক আছে। তাহলে জুলসের সূত্র থেকে আমরা কি পাচ্ছি, জুলসের সূত্র থেকে আমরা কি পেলাম, H সমান I² RT, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সূত্র। তো এইটাই কে বললেন, জুল বললেন, অর্থাৎ তাপীয় ফল সংক্রান্ত যে জুলের সূত্র সেটাই হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। তাহলে এবার বলো যে এই যে মানে এইচটা রয়েছে, এইচটা কার উপর ডিপেন্ড করছে, এইচটা যেটা রয়েছে সেটা কার উপর ডিপেন্ড করছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ এটার সঙ্গে কি হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। তার মানে কি এইচ বাড়লে পরে কি হবে, অর্থাৎ এটা কি রয়েছে, এইচের সঙ্গে সমানুপাতিক রয়েছে, তাই তো। তাহলে এইচ যদি আমার বাড়ে তাহলে কি হবে, আর এর মানটা বাড়বে, তাই তো, হিট বাড়বে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যত আমি এইচ মানটা বেশি যদি আমাকে নিতে হয় তাহলে কি করতে হবে, আমাকে রোধটাকে বেশি পরিমাণে বাড়াতে হবে। আর রোধটা বাড়ালে কি হবে, যে ধাক্কা খাওয়ার প্রবণতাটা বাড়াতে হবে, তাই তো। তাহলে রোধটা যখনই বেশি হবে যত আমি বেশি করতে পারবো রোধটাকে, তত আমার কি হবে, এইচের মানটা আমি বেশি পাবো। তাহলে রোধটাকে বাড়াতে হবে। আবার রোধটা কার উপর ডিপেন্ড করে, আর সমান আমরা কি দেখেছিলাম, আর সমান রো ইন্টু এল বাই এ দেখেছিলাম, তাই তো। রো অর্থাৎ কি রয়েছে, রোধাঙ্ক, অর্থাৎ যে রোধটা রয়েছে সেই রোধটা যে মেটেরিয়ালটা রয়েছে সেই মেটেরিয়ালের প্রকৃতির উপর ডিপেন্ড করে, অর্থাৎ রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করছে, তাই তো। তাহলে যে রোধাঙ্ক রয়েছে সেই রোধাঙ্কের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ সেই পদার্থটা কী দিয়ে তৈরি, ঠিক আছে। এবার যে পদার্থের মানে যে রেজিস্টিভিটি অর্থাৎ রোধাঙ্ক যার যত বেশি হবে তার তত কী হবে, রোধটা বেশি হবে, তাই তো। অর্থাৎ এই যে রোধ বেশি কার ক্ষেত্রে হয়, যেগুলো তড়িতের কুপরিবাহী বা যেগুলো হচ্ছে অ্যালয়, ঠিক আছে। অ্যালয়ের ক্ষেত্রে কি হয়, তড়িতের এগুলো কী হচ্ছে সবথেকে কুপরিবাহী, তাই তো। অর্থাৎ কুপরিবাহী ক্ষেত্রে কী হয়, যে রেজিস্টিভিটিটা পায় রেজিস্টিভিটিটা বেশি হয়, অর্থাৎ রোধাঙ্ক বেশি হলে কী হবে, রোধটা বেশি হলে পরে কারেন্ট তার মধ্যে দিয়ে কম প্রবাহিত হয়, তাই তো। তাহলে এটা আমরা শিখেছি। তাহলে এবার বলে এই যে রোধটা রয়েছে কি লেন্থের উপর ডিপেন্ড করছে, তাই তো। অর্থাৎ যে কন্ডাক্টর আমি ব্যবহার করছি সেই কন্ডাক্টর কতটা পরিমাণে লেন্থ রয়েছে সেটা উপর ডিপেন্ড করছে। আবার কি রয়েছে, এরিয়ার উপর ডিপেন্ড করছে, অর্থাৎ সে কতটা এরিয়া ক্রস সেকশন, তাই তো, ক্রস সেকশনের উপর ডিপেন্ড করছে। তো এই যে ঘটনাগুলো, অর্থাৎ এই আর এর মানটা কী হচ্ছে, এইভাবে আমাদের ডিপেন্ড করছে, তাই তো। তাহলে এবার বলো এই এল এর মানটাকে যদি আমি বাড়িয়ে দিতে পারি, রোটাকে যদি আমি বাড়িয়ে দিতে পারি এবং এটাকে যদি আমি কমিয়ে দিতে পারি তাহলে কি পাবো, আমার রোধটা বেশি পাবো, তাই তো। তাহলে রোধটাকে মানে বেশি যদি পেয়ে যাই তাহলে কি পাবো, আমাদের হিটটা বেশি পরিমাণে পাবো, অর্থাৎ যে রোধটা আমার কি হয়েছে এর সঙ্গে সমানুপাতিক রয়েছে, তাই তো। অর্থাৎ রোধটা যদি বেশি হয় তাহলে এইচটা আমার বেশি হবে। তাহলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে কাজে লাগিয়ে আমাদের কি তৈরি করা হয়েছে, হিটিং কয়েল তৈরি করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ যে হিটিং কয়েলে অর্থাৎ যে বাল্বগুলো তৈরি হয়, অর্থাৎ আমাদের যে ঘরের বাল্ব, ঠিক আছে, অর্থাৎ হিটিং কয়েলগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। এই ঘটনাটাকে এই সমস্ত জিনিসগুলোকে কাজে লাগিয়ে তো যে আমরা প্রথমেই দেখে নেবো যে বাল্বগুলো কীভাবে তৈরি হয়, ঠিক আছে। অর্থাৎ যে বাল্ব দেখবে, যে বাল্ব যেগুলো থাকে সেগুলো কী হয়, এভাবে তৈরি হয়, ঠিক আছে। এখানে কী লেখা লাগানো থাকে, এখানে ট্রাংস্টেনের ফিলামেন্ট লাগানো থাকে, আর এটা বাইরেটা কাঁচ দিয়ে ঘেরা থাকে, ঠিক আছে। অর্থাৎ এইভাবে তৈরি থাকে। তো এই যে এটা কী দিয়ে তৈরি হয়, টংস্টেন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। টংস্টেন দিয়ে তৈরি হয়, কেন তৈরি হয় সেটাও বলছি। টংস্টেনের গলনাঙ্ক সব থেকে বেশি হয়, ঠিক আছে। গলনাঙ্কটা কত হয়, 3380 মতো গলনাঙ্ক হয়, 3380 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো গলনাঙ্ক বেশি হয়। তো এর গলনাঙ্ক বেশি হওয়ার সাথে এর সম্পর্ক কী, দেখো এই যে মানে যে কন্ডাক্টরটা আমি নিয়েছি, অর্থাৎ যেটার মধ্যে দিয়ে আমার কী হচ্ছে, কারেন্টটা পাস হচ্ছে, সেই কারেন্টের পাস হওয়াটা কী রয়েছে, দেখো যে এরিয়াটা রয়েছে, এরিয়াটা কী রয়েছে, কম রয়েছে, তাই তো। অর্থাৎ এরিয়া ক্রস সেকশনটা কম রয়েছে, অর্থাৎ সরু আমরা তার ব্যবহার করি। তার সাথে সাথে দেখো যে লেন্থটা যেটা রয়েছে সেটা কী রয়েছে, বেশি রয়েছে, অর্থাৎ এলটা আমার বেশি, তাই তো, এলটা বেশি। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে এলটা যদি আমার বেশি হয়ে যায় তাহলে কি পাবো আমরা, রোধটা আমার বেশি হবে, তাই তো, রোধ বেশি হবে। এবং রোধ কার উপর ডিপেন্ড করছে, আমাদের এইচের উপর, অর্থাৎ রোধ যদি বেশি হয় তাহলে এইচের মানটা আমার কী হবে, বেশি হবে, তাই তো। অর্থাৎ এই যে হিট এনার্জি এখানে কি হবে, বেশি পরিমাণে উৎপন্ন হবে, তাই তো। অর্থাৎ তাপ বেশি পরিমাণে উৎপন্ন হবে। এই তাপটাই কি হয়,
এই যে তাপ অর্থাৎ যে হিট এনার্জিটা রয়েছে, হিট এনার্জিটা কনভার্ট হয় কোথায়? লাইট এনার্জিতে, ঠিক আছে। অর্থাৎ হিট এনার্জি কি হয়? ট্রান্সফর্ম হয় কি হিসাবে? লাইট এনার্জি হিসাবে, ঠিক আছে, লাইট এনার্জি হিসাবে। তাহলে আমি লাইট এনার্জি অর্থাৎ আলোটা কোথা থেকে পাই? আমরা এই হিট এনার্জি থেকেই পাই। অর্থাৎ এই যে তারের মধ্যে দিয়ে কী তৈরি হচ্ছে? হিট তৈরি হচ্ছে। হিটের প্রভাবের ফলে কী হচ্ছে? টাংস্টেনটা মানে এই লাইট এনার্জি প্রাপ্ত হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এর মধ্যে যে টাংস্টেনটা ব্যবহার করি, বলো এইটা গলে কেন যায় না? অর্থাৎ এটা আমাকে সেভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এমন একটা মেটেরিয়াল ব্যবহার করব বা এলিমেন্ট ব্যবহার করব, সেটা হচ্ছে কি টাংস্টেন। টাংস্টেনের গলনাঙ্ক বেশি হওয়ার সুবিধার্থে সেটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা থেকে যে পরিমাণে হিট উৎপন্ন হবে, সেই হিটটা কী হবে? লাইট দেবে, ঠিক আছে, কিন্তু এটা সহজে গলবে না। আর এই যে কাঁচ লাগানো থাকে কেন? অর্থাৎ এই যে বাইরেটা কেন কাঁচ লাগানো থাকে? দেখো এর মধ্যে কী থাকে? অক্সিজেনের সাথে যাতে বিক্রিয়া না করতে পারে সেই জন্য কী করা থাকে? কাঁচ দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে। অর্থাৎ যে টাংস্টেনটা আমার ব্যবহার করা হয় সেটা কী হয়? সেটা হচ্ছে কি অক্সিডাইজ হয়ে যায়, অর্থাৎ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারে, ঠিক আছে। অর্থাৎ অক্সিজেনের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো নষ্ট হয়ে যাবার যাতে না যায় সেই জন্য কী হয়? একে কাঁচ দিয়ে পুরো ভর্তি করা থাকে। আর এর ভিতরে কী দেওয়া থাকে? আর্গনের গ্যাস থাকে, ঠিক আছে। আর্গনের গ্যাস থাকার কারণ হচ্ছে কি এই যাতে অক্সিজেনটাকে, অর্থাৎ এটা কি আমাদের নোবেল গ্যাস, অর্থাৎ নোবেল গ্যাস হওয়ার জন্য ইনার গ্যাস যেটাকে আমরা বলছি, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস, এটা কি করছে? আমাদেরকে অক্সিজেনের হাত থেকে বাঁচাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই যে পুরো এটাকে অক্সিজেনের হাত থেকে বাঁচাচ্ছে, বিক্রিয়া হওয়ার হাত থেকে। আর কাঁচটা কী করছে? বাইরের অক্সিজেনের হাত থেকে বাঁচাচ্ছে। যদি অক্সিজেনটা ভেতরে বাই চান্স প্রবেশ করে যায় তাহলে কী হবে? এই বাল্বটা পুরো ফেটে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের কী হয়? আমাদের যে ইলেকট্রিক বাল্বটা এইভাবে আমাদের ক্রিয়া করে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে কী হচ্ছে। তাহলে এই লেন্থটা আমার বেশি করে দিল, আমার এরিয়াটা ক্রস সেকশন অফ এরিয়াটা কমিয়ে দিল। তাহলে এই কমিয়ে দেওয়ার কারণে কী হচ্ছে? আমাদের রেজিস্ট্যান্স বেশি হয়ে যাচ্ছে। রেজিস্ট্যান্স বেশি হওয়ার জন্য আমার কী হচ্ছে? হিটে বেশি পরিমাণে পাচ্ছি। তাহলে হিট এনার্জি বেশি পরিমাণে পেলে পরে কী হবে? এই হিট এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে? লাইট এনার্জি সৃষ্টি করছে। লাইট এনার্জি সৃষ্টি করার জন্য কী হচ্ছে? আমাদের যে হিটিং কয়েল অর্থাৎ আমাদের যে বাল্বটা রয়েছে সেই বাল্বটা জ্বলতে থাকছে, ঠিক আছে। তো এইভাবেই আমাদের কী হচ্ছে? হিটিং যে কয়েলটা অর্থাৎ ইলেকট্রিক বাল্বটা ক্রিয়া করছে। এরপরে আমাদের যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ইলেকট্রিক আয়রন, ঠিক আছে। অর্থাৎ যে ইস্ত্রিগুলো ব্যবহার করা হয় সেই ইস্ত্রিগুলো, অর্থাৎ ইলেকট্রিক আয়রন, ঠিক আছে, আয়রন। তাহলে এই যে ইলেকট্রিক আয়রন রয়েছে বা আমাদের যে ইস্ত্রিগুলো ব্যবহার করি জামা কাপড় সোজা করার জন্য বা জামা কাপড় ভাঁজ করে ঠিকঠাকভাবে তুলে গুছিয়ে রাখার জন্য, সেটা কী হচ্ছে? আমাদের ইলেকট্রিক ইস্ত্রি, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা যেটা ব্যবহার করি সেটা কীভাবে কী হয়? এটা হচ্ছে কি আমাদের একটা এক্সাম্পল হচ্ছে হিটিং কয়েলের, ঠিক আছে। অর্থাৎ যে ইলেকট্রিক আয়রনগুলো পাওয়া যায়, আয়রনগুলো, সেগুলো কী হচ্ছে? একটা হিটিং কয়েল। এই যে পুরো সিস্টেমটা অর্থাৎ হিটিং কয়েলটাকে কাজে লাগিয়ে আমাদের এই যে ইলেকট্রিক আয়রনটাকে মানে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো ইলেকট্রিক আয়রনের 3টে পার্ট থাকে সাধারণত, ভেতরের 3টে পার্ট থাকে। তো এই একটা অংশ থাকে, এইভাবে একটা অংশ থাকে, এর নিচে থাকে কি এরকম একটা অংশ, ঠিক আছে, এরকম একটা অংশ। তার বাইরে কি থাকে? যেটা আমরা বাইরের অংশ দেখতে পাই নিচে, অর্থাৎ তলায় যে অংশটা দেখতে পাই সেটা কী হয়? এরকমই, কিন্তু এর মধ্যে কি থাকে? এরকম দেখতে হয়, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো অর্থাৎ এর মধ্যে দিয়ে কি হয়? এই যে দেখো এইটাকে কীভাবে ব্যবহার করা হয়েছে, এর মধ্যে আমাদের কারেন্টটা প্রবাহিত হয়, ঠিক আছে। অর্থাৎ এই যে কারেন্টটা যাচ্ছে, এই যে তারটা আমি ব্যবহার করছি অর্থাৎ যে কন্ডাক্টর আমি ব্যবহার করছি সেই কন্ডাক্টরটা কী দিয়ে তৈরি হয়? কন্ডাক্টরটা সাধারণত নাইক্রোম দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো এই যে নাইক্রোম অর্থাৎ এটা কি হচ্ছে? লেন্থটা আমার বেশি, তাই তো। লেন্থ যদি আমার বেশি হয় তাহলে কী হচ্ছে? এই যে এরিয়া অফ ক্রস সেকশন দেখো খুব কম, তাহলে লেন্থ বেশি হলে পরে কী হবে? আমাদের রেজিস্ট্যান্স বেশি হবে, তাই তো। রেজিস্ট্যান্স বেশি হলে কী হবে? আমার এখান থেকে হিট উৎপন্ন হবে বেশি, তাই তো, হিট বেশি উৎপন্ন হবে। আর এই যে হিটটা কোথায় যাবে? এরপরে এইখানে আসবে, তাই তো। তো এই যে মাঝখানে যে পাতটা ব্যবহার করা হয় আয়রনের ক্ষেত্রে, এই মাঝের পাতটা এমনভাবে ব্যবহার করা হয় যাতে এটা কী হবে? হিটটাকে প্রডিউস করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ হিটের সুপরিবাহী হবে, অর্থাৎ তাপের সুপরিবাহী হবে, কিন্তু এর মধ্যে দিয়ে যাতে কারেন্ট না যায় সেইটার ব্যবস্থা করা হয়। তো এভাবে আমাদের একটা জিনিস ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি মিকা, ঠিক আছে। মিকা ব্যবহার করা হয়। তো এই যে মিকা জিনিসটা রয়েছে, তো এই জিনিসটা কি করে? এই জিনিসটা হচ্ছে কি তড়িতের
কুপরিবাহী, ঠিক আছে। তড়িতের এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে এবার বলো, যদি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতো তাহলে কী হতো? আমরা যখন কাপড়ের উপর মানে আয়রনটাকে রাখতাম তাহলে কী হতো? কাপড়টা শর্ট সার্কিট হয়ে যেত, তাই না? তাহলে শর্ট সার্কিট বাই চান্স হয়ে যাওয়ার কথা, তাই তো। অর্থাৎ কাপড়টা যদি ভিজে থাকে তাহলে কী হয়ে যাবে? শর্ট সার্কিট হয়ে যাবে, তখন আমাদেরকে শক লাগার সম্ভাবনা রয়েছে। সেই জন্য এটাকে কী করা হয়? মিকা ব্যবহার করা হয়। অর্থাৎ এই যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে মিকা। তো এই মিকাটা কি? মিকাটা হচ্ছে কি হিটের কন্ডাক্টর, ঠিক আছে। অর্থাৎ এটার মধ্য দিয়ে তাপ যাবে কিন্তু তড়িৎ যেতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ তাপ যাবে কিন্তু তড়িৎ যেতে পারবে না, ঠিক আছে, এর মধ্যে দিয়ে। তাহলে এর মধ্যে দিয়ে কী হলো? কারেন্টটা গেল, কারেন্ট থেকে কী হচ্ছে? আমাদের হিট প্রডিউস হচ্ছে, ঠিক আছে, যার রোধ বেশি। তাহলে হিট প্রডিউস হয়ে কোথায় গেল? এই মিকার মধ্যে গেল, ঠিক আছে। এর মধ্য দিয়ে এসে এ কী করছে? আমাদের হিটটাকে হিটের সুপরিবাহী অর্থাৎ তড়িতের সুপরিবাহী, কিন্তু কী হচ্ছে? কারেন্টের অপরিবাহী, ঠিক আছে, অর্থাৎ কুপরিবাহী। তো এর মধ্যে দিয়ে কী হচ্ছে? হিটটা যাচ্ছে এখানে, দিয়ে এখান থেকে কী হচ্ছে? আমাদের পুরো সিস্টেমটা কাজ করছে। অর্থাৎ এইটা থেকে আমাদের কী হচ্ছে? যে হিটটা প্রডিউস হচ্ছে সেই হিটটাকে কাজে লাগিয়ে আমরা কী করছি? কাপড় চোপড় যে ইস্ত্রি করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এরপরে তোমাদের আরেকটা রয়েছে যেটা হচ্ছে কি ফিউজ, ঠিক আছে। ফিউজ যেটা রয়েছে ইলেকট্রিক ফিউজ। তো ইলেকট্রিক ফিউজটা কীভাবে তৈরি হয়? এই যে ইলেকট্রিক ফিউজ এরকমভাবে আমাদের দেখতে পাই যে এইভাবে দুটো অংশ কী থাকে? তার দিয়ে যুক্ত করা থাকে, তাই তো। এভাবে যুক্ত করা থাকে। তো এই যে তার ব্যবহার করে, তারটা সাধারণত লেডের তার ব্যবহার করে, ঠিক আছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে কী থাকে? লেডের তার ব্যবহার করা হয়। তো লেডের তারটা কেন ব্যবহার করা হয়? এর যে গলনাঙ্কটা রয়েছে গলনাঙ্কটা কম থাকে, ঠিক আছে। অর্থাৎ এর গলনাঙ্ক কম, ঠিক আছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে বেশি যদি হিট যায় তাহলে কী হবে? এটা গলে যাবে, গলনাঙ্ক কম, ঠিক আছে। অর্থাৎ কম হিটে সেটা কী হয়ে যাবে? গলে যাবে। তাহলে এই যে তাপ আমার যাচ্ছে অর্থাৎ কী হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহিত হলে পরে কী হবে? কিছু পরিমাণে হিট প্রডিউস হবে, তাই তো। অর্থাৎ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই যে সরু একটা তার ব্যবহার করা হয়, তাহলে এই যে এটা কী হয়? আমাদের বাড়ির যে এসি বা টিভি এই সমস্ত জিনিসগুলো মানে যুক্ত করে থাকে, তাই তো। তাহলে এবার বলে এর মধ্যে দিয়ে হয়তো হঠাৎ করে পরিবেশের মানে খারাপের জন্য কী হচ্ছে? বেশি পরিমাণে কোথাও একটা শর্ট সার্কিট হয়েছে, তাহলে কী হবে? এর মধ্যে দিয়ে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হলে পরে এইটার মধ্যে দিয়ে কী হবে? বেশি পরিমাণে হিট উৎপন্ন হবে, তাই তো। এইচটা বেশি পরিমাণে উৎপন্ন হবে, এবং এইচটা বেশি পরিমাণে উৎপন্ন হলে পরে কী হবে? এই যে লেডের যে আমি তারটা ব্যবহার করেছি সেটার গলনাঙ্ক তো কম, তাহলে সেটা কী হয়ে যাবে? একসময় ছিঁড়ে যাবে। অর্থাৎ এটা কী হয়ে যাবে? একসময় ফিউজ যেটা আমাদের কী হচ্ছে? তারটা গলে যাবে, তাই তো। তাহলে গলে গেলে কী হবে? আমাদের এইখানে কারেন্টটা কী হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং আমাদের যে বাড়ির ভেতরে যে সমস্ত এসি বা টিভি রয়েছে সেগুলো কী হয়ে যাবে? মানে বেঁচে যাবে, তাই তো। অর্থাৎ এই যে অত্যাধিক মানে তড়িতের প্রবাহর হাত থেকে কী হবে? এগুলো পড়ার সম্ভাবনা কমে যাবে, অর্থাৎ এগুলো বেঁচে যায়। সেই জন্য আমাদের কী ব্যবহার করা হয়? ফিউজ ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এইভাবেই আমাদের কী হচ্ছে? পুরো সিস্টেমটা কাজ করছে, ঠিক আছে, যাতে ছিঁড়ে না যায়। অর্থাৎ এটার মধ্যে দিয়ে যদি ভোল্টেজ বেশি যায় তাহলে কী হবে? হিট বেশি উৎপন্ন হবে, তাই তো। অর্থাৎ তড়িৎটা বেশি পরিমাণে প্রবাহিত হবে। তড়িৎ বেশি পরিমাণে প্রবাহিত হলে আমরা কী দেখেছিলাম? এইচ সমান আই স্কোয়ার, তাই তো। অর্থাৎ আই স্কোয়ার, তাহলে এই যে আই স্কোয়ার দেখলাম সমানুপাতিক, তাই তো। তড়িৎটা বেশি পরিমাণে প্রবাহিত হলে পরে কী হবে? হিট বেশি পরিমাণে প্রবাহিত হবে, এবং হিট বেশি পরিমাণে প্রবাহিত হলে পরে কী হবে? এটা গলে যাবে। গলে গিয়ে কী হবে? তার মানে তড়িতের যে মানে কানেকশান রয়েছে সেই কানেকশানটা কেটে যাবে। কানেকশানটা কেটে গেলে কী হয়ে যাবে? আমাদের টিভি বা এসিগুলো বেঁচে যাবে, তাই তো। অর্থাৎ ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। এখনকার দিনে কী ব্যবহার করে? এমসিবি ব্যবহার করে, তাই তো। এমসিবি যেটা ব্যবহার করে সেটা হচ্ছে কি ম্যাগনেটিক প্রিন্সিপালের উপর কাজ করে। এমবিসি বা এমসিবি যেটা ব্যবহার করা হয় এমসিবি। তাহলে এমসিবি যেগুলো ব্যবহার করে সেটা কী হয়? ম্যাগনেটিক প্রিন্সিপালের উপর কাজ করে, অর্থাৎ চুম্বকত্বের উপর কাজ করে। যদি আমাদের তড়িৎটা বেশি পরিমাণে ব্যবহৃত হয় তাহলে কী তৈরি হয়? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্র তৈরি হয়। চুম্বক ক্ষেত্রটা যত পরিমাণে বেশি হবে তত কী হবে? ওই যে মানে এমসিবিটা রয়েছে সেই এমসিবিটা কী হয়ে যাবে? মানে ম্যাগনেটিক ফিল্ডের কারণে সেটা কী হয়ে যাবে? ডাউন হয়ে যাবে, অর্থাৎ সেটা থেকে অর্থাৎ কারেন্টটাকে বিচ্ছিন্ন করে দেবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের যে এমসিবি রয়েছে সেই এমসিবিটা কাজ করে, অর্থাৎ ম্যাগনেটিক প্রিন্সিপালের উপর আমাদের এই এমসিবিটা কাজ করে, ঠিক আছে। তো এইগুলোই ছিল আমাদের কি যে হিটিং কয়েল, সেই হিটিং কয়েলের সমস্ত উদাহরণ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।